गुड इवनिंग फ्रेंड्स, वेलकम टू आवर चैनल लार्निंग वेब। आज के আমরা এসেছি পিএসসি ডব্লিউবিসিএস এবং ফুড এসআই ক্লার্কশিপ এক্সামের প্রিপারেশনের স্ট্যাটিক জিকে পার্ট নিয়ে। আর আজকের পার্টে রয়েছে ইন্টারন্যাশনাল ইয়ার বাই ইউনাইটেড নেশনস, অর্থাৎ ইউনাইটেড নেশন যে যে সমস্ত ইয়ারগুলোকে বা বছরগুলোকে কোনো না কোনো কিছু বিষয় বা কোনো থিমের উপর যে স্বীকৃতি ঘোষণা করেছে সেই সব ইয়ারগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। সাধারণত একটা কোশ্চিন এগুলো থেকে পাবে, একটা বেশি কোশ্চিন থাকে না। তো 2002 সাল থেকে 2025-26 সাল পর্যন্ত ইউনাইটেড নেশন যে সমস্ত কনসেপ্টের ভেতরে এক একটা ইয়ারকে ঘোষণা করেছে সেগুলোকে নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। তাহলে দেখো, স্পেশাল ইন্টারন্যাশনাল ইয়ার অর্থাৎ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বর্ষসমূহ। প্রথম আমাদের যে ইয়ারটা রয়েছে সেটা দেখতে পাচ্ছ 2002 সাল। তো 2002কে ইন্টারন্যাশনাল মাউন্টেন ইয়ার ঘোষণা করা হয়েছে, অর্থাৎ আন্তর্জাতিক পর্বত বর্ষ বলতে পারো, আন্তর্জাতিক পর্বত বর্ষ মাউন্টেন ইয়ার 2002 সাল। তো দেখো, একটু আমরা আলোচনা করি কিসের বেসিসে কি আলোচনা হয়েছে। তো দেখো, ইউনাইটেড জেনারেল অ্যাসেম্বলি, যদি আমরা দেখি এখানে এই লাইনটা দেখতে পাবে, United General Assembly declared 2002 the UN United Nation International Year of Mountain, অর্থাৎ 2002 সালকে ইউনাইটেড নেশন কী করেছে, ইন্টারন্যাশনাল ইয়ার অফ মাউন্টেন ঘোষণা করেছে। অন দিস ওকেশন ইট ডিজাইনেটেড 11 ডিসেম্বর, খুব ইম্পর্টেন্ট, 11th ডিসেম্বর ফ্রম 2003, অর্থাৎ 2003 সাল থেকে 11 ডিসেম্বর প্রতি বছর ইন্টারন্যাশনাল মাউন্টেন ডে হিসেবে ঘোষণা করা হয়েছে। তো এখানে দুটো কোশ্চেন আমরা পেয়ে যাচ্ছি, ইন্টারন্যাশনাল মাউন্টেন ইয়ার 2002 সাল এবং 11 ডিসেম্বর প্রতি বছর ইন্টারন্যাশনাল মাউন্টেন ডে পালন করা হয়। তো মাথায় রাখবে, 2002 সালে ইন্টারন্যাশনাল মাউন্টেন ইয়ার ঘোষণা করা হয়েছে, কিন্তু 2003-এর 11 ডিসেম্বর থেকে প্রতি বছর এটা ইন্টারন্যাশনাল মাউন্টেন ডে পালন করা হয়, মাথায় রাখবে। এবার দেখো, ঘোষণা করেছে কে, ইউএন, কিন্তু এখানে একটা উল্লেখ রয়েছে, দেখো, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন অফ দ্য ইউএন, অর্থাৎ ইউএনের যে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন FAO, তারা কোঅর্ডিনেট দ্য অ্যানুয়াল সেলিব্রেশন অফ দ্য ডে টু ফস্টার গ্রেটার অ্যাওয়ারনেস অফ মাউন্টেন ইস্যু, অর্থাৎ পর্বতের যে ইস্যুগুলো রয়েছে সে বিষয়গুলোকে সতর্কতার জন্য বা সচেতনতার জন্য FAO যে সংস্থা, যেটা ইউএনেরই একটা সংস্থা, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, তারা এই অ্যানুয়াল সেলিব্রেশনটাকে কোঅর্ডিনেট করেছে। তাহলে এখান থেকে দেখো, এই টোটাল ডেটা থেকে আমরা অনেক কিছুই জানতে পারবো ইন্টারন্যাশনাল মাউন্টেন ইয়ার 2002। নেক্সট, ইন্টারন্যাশনাল রাইস ইয়ার, অর্থাৎ আন্তর্জাতিক চাল বর্ষ। তো 2004 সালকে অ্যাকচুয়ালি আন্তর্জাতিক চাল বর্ষ ঘোষণা করা হয়েছে। খাবার, রাইস মানে চাল, বুঝতে পারছো, ভাত। তো দ্য ইয়ার 2004 ওয়াজ ডিক্লেয়ার্ড দ্য ইন্টারন্যাশনাল ইয়ার অফ রাইস বাই দ্য ইউনাইটেড নেশনস, অর্থাৎ ইউনাইটেড নেশনের দ্বারাই 2004 সালকে রাইস ইয়ার ঘোষণা করা হয়েছে। নেক্সট, 2005 সালকে ঘোষণা করা হয়েছে ইন্টারন্যাশনাল ফিজিক্স ইয়ার, অর্থাৎ পদার্থবিদ্যা, আমরা ফিজিক্স সাবজেক্ট বলে থাকি সায়েন্সের, তো ইন্টারন্যাশনাল ফিজিক্স ইয়ার 2005 সালকে ঘোষণা করা হয়েছে। নেক্সট, 2006 সাল, এটা যদি তোমরা আমাদের পরিবেশ যে বই রয়েছে ক্লাস 8-এর, সেই 8-এর বইও এটা তোমরা কিন্তু ডেটাটা পেয়ে যাবে। তো এটা প্রাইমারি টেটের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। 2006 সালকে ইন্টারন্যাশনাল ইয়ার অফ ডিজার্ট অ্যান্ড ডিজার্টিফিকেশান, অর্থাৎ ডিজার্ট মানে কি মরুভূমি, আর ডিজার্টিফিকেশান মানে কি মরুকরণ, অর্থাৎ এই যে ধরো যে মরুভূমি আর ডিজার্টিফিকেশান, যে মরুকরণ বর্ষ বা মরুবর্ষ বলতে পারো, আন্তর্জাতিক মরুকরণ বর্ষ বা মরুভূমি বর্ষ কোন সালকে ঘোষণা করা হয়েছে, 2006 সালকে। নেক্সট, 2008, অর্থাৎ 2008কে আবার কি ঘোষণা করা হয়েছে, ইন্টারন্যাশনাল ইয়ার অফ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আন্তর্জাতিক ভাষাবর্ষ 2008 সালকে ঘোষণা করা হয়েছে। এখানে দেখো কি বলছে, দ্য ইউনাইটেড নেশনস General Assembly proclaimed 2008 as the International Year of Language pursuant to a resolution of UNESCO, ঠিক না, কি বলছে, দ্য ইউনাইটেড জেনারেল অ্যাসেম্বলি প্রোক্লেম 2008 as the International Year of Language pursuant to a resolution of UNESCO। তার মানে যে ইউনেস্কোর যে সমস্যা সমাধান সে সমাধানটাকে অনুসারিত বা ফলো করে, পারসুয়েন্ট বলছে, ফলো করেছে কে, ইউনাইটেড নেশনস,
এই ইউনাইটেড নেশনস 2008 সালকে ইন্টারন্যাশনাল ইয়ার অফ ল্যাঙ্গুয়েজ ঘোষণা করেছে। এবার দেখো, দেয়ার রেজুলেশন অলসো রিঅ্যাফার্ম দ্য নিড টু অ্যাচিভ ফুল প্যারিটি অ্যামং দ্য 6 অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অন ইউনাইটেড নেশনস, অর্থাৎ ইউনাইটেড নেশনের যে ওয়েবসাইট তাতে 6টা যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজকেই স্বীকৃতি প্রদান করা হয়েছে। তো সেই 6টা ল্যাঙ্গুয়েজ কী মাথায় রাখবে, ল্যাঙ্গুয়েজগুলো ইম্পর্টেন্ট: চাইনিজ, ইংলিশ, ফ্রেঞ্চ, রাশিয়ান, অ্যারাবিক অ্যান্ড স্প্যানিশ। তাহলে এটা ভালো ইম্পর্টেন্ট যে ইউনাইটেড নেশনসের ওয়েবসাইটে যে আন্তর্জাতিক লেভেলের যে 6টা ল্যাঙ্গুয়েজের কথা উল্লেখ রয়েছে, সেই 6টা ল্যাঙ্গুয়েজ কী কী? তো চাইনিজ, ইংলিশ, ফ্রেঞ্চ, রাশিয়ান, আরবিক, স্প্যানিশ। ঠিক না, মাথায় রাখবে। তো এটা একটু মনে রাখার জন্য সবচেয়ে বেটার কী হবে, ক্রোমটা যদি আমরা মনে রাখি, ক্রোমটা মনে রাখবে CEFRAS। তো এটা একটা মানে মনে রাখার জন্য এই ক্রোমটা ইম্পর্টেন্ট, সেফরাস। তাহলে যদি প্রশ্ন পড়ে যে আন্তর্জাতিক যে ইউনাইটেড নেশনসের আন্ডারে যে 6টা ল্যাঙ্গুয়েজ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজকে স্বীকৃতি রয়েছে সেগুলো কী কী? সেফরাস, চাইনিজ, ইংলিশ, ফ্রেঞ্চ, রাশিয়ান, অ্যারাবিক, স্প্যানিশ। নেক্সট, 2009 ইন্টারন্যাশনাল ইয়ার অফ অ্যাস্ট্রোনমি। ইন্টারন্যাশনাল ইয়ার অফ অ্যাস্ট্রোনমি অর্থাৎ যে জ্যোতির্বিজ্ঞান, অ্যাস্ট্রোনমি, সেই জ্যোতির্বিজ্ঞানের যে বছর, কোন বছরকে ঘোষণা করা হয়েছে? 2009। তো এটা দেখো একটু কী বলেছে, দ্য ইন্টারন্যাশনাল ইয়ার অফ অ্যাস্ট্রোনমি 2009 ইজ এ গ্লোবাল এফোর্ট ইনিশিয়েটেড বাই দ্য ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন অ্যান্ড ইউনেস্কো। তার মানে এই যে ইন্টারন্যাশনাল ইয়ার অফ অ্যাস্ট্রোনমি, এটা কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন অর্থাৎ IAU অ্যান্ড ইউনেস্কোর দ্বারা স্বীকৃতি হয়েছে। ওকে, নেক্সট, 2010 ইন্টারন্যাশনাল ইয়ার অফ বায়োডাইভার্সিটি অর্থাৎ জীব বৈচিত্র্যের যে বছর, যে ইয়ার, সেটা হচ্ছে কি 2010। অবশ্যই এগুলো আন্তর্জাতিক স্তরে। নেক্সট, 2010কে আবার ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ইয়ার অফ ইয়ুথ অর্থাৎ আন্তর্জাতিক যুব যে বৎসর বা যুববর্ষ, সেটা 2010কে ঘোষণা করা হয়েছে। 2011 ইন্টারন্যাশনাল ইয়ার অফ ফরেস্ট আন্তর্জাতিক অরণ্য বৎসর বা অরণ্যবর্ষ। তো এটাও তোমরা আমাদের যে পরিবেশ বই রয়েছে ক্লাস 8-এর, সেখানে পেয়ে যাবে ইন্টারন্যাশনাল ইয়ার অফ ফরেস্ট আন্তর্জাতিক অরণ্যবর্ষ। নেক্সট, 2011 ইন্টারন্যাশনাল ইয়ার অফ কেমিস্ট্রি। দেখো, আমরা 2005কে ইন্টারন্যাশনাল ইয়ার অফ ফিজিক্স ঘোষণা করেছি, বা আমরা তো না, UN ঘোষণা করেছে 2005 সালে ফিজিক্সকে ঘোষণা করা হয়েছে 2005 ইন্টারন্যাশনাল ইয়ার অফ ফিজিক্স, আর 2011কে ঘোষণা করা হয়েছে ইন্টারন্যাশনাল ইয়ার অফ কেমিস্ট্রি। নেক্সট, ইন্টারন্যাশনাল ইয়ার অফ কোঅপারেটিভ অর্থাৎ আন্তর্জাতিক সমবায় যে বর্ষ, সমবায় কোঅপারেটিভ। তো কোঅপারেটিভ ইয়ার কোন সালকে ঘোষণা করা হয়েছে? 2012 সালকে। পরবর্তী, 2014 ইন্টারন্যাশনাল ইয়ার অফ ফ্যামিলি ফার্মিং অর্থাৎ ফার্মিং, যে ফ্যামিলি ফার্মিং, ঠিক না, যে কৃষি, ঠিক না, ফ্যামিলি বলছে, ফ্যামিলি ইনক্লুড করে। তো ইন্টারন্যাশনাল ইয়ার অফ কৃষি ফ্যামিলি ফার্মিং 2014 সালকে ঘোষণা করা হয়েছে। পরবর্তী, 2015 ইন্টারন্যাশনাল ইয়ার অফ সয়েল অর্থাৎ আন্তর্জাতিক মৃত্তিকা বর্ষ বা মাটি বর্ষ 2015 সালকে ঘোষণা করা হয়েছে। তারপর খুব ইম্পর্টেন্ট, ইন্টারন্যাশনাল ইয়ার অফ সাস্টেনেবল ট্যুরিজম ফর ডেভেলপমেন্ট, খুব ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু গ্লোবাল লেভেলের, বুঝতে পারছো। 2017 সালকে ঘোষণা করা হয়েছে কি ইন্টারন্যাশনাল ইয়ার অফ সাস্টেনেবল ট্যুরিজম। সাস্টেনেবল বলতে বোঝায় সুস্থায়ী, ঠিক না, স্থায়ী, সুস্থায়ী ট্যুরিজম, পর্যটন ফর ডেভেলপমেন্ট অর্থাৎ বিকাশের বা উন্নতির জন্য যে সুস্থায়ী যে ট্যুরিজম, যে পর্যটন, সেই সুস্থায়ী পর্যটনের যে ইয়ার 2017 সালকে ঘোষণা করা হয়েছে। নেক্সট, 2020 ইন্টারন্যাশনাল ইয়ার অফ দ্য নার্স অ্যান্ড দ্য মিডওয়াইফ। দেখো, আন্তর্জাতিক যে নার্স এবং ধাত্রী দিবস 2020 সালকে ঘোষণা করা হয়েছে ইন্টারন্যাশনাল ইয়ার অফ দ্য নার্স অ্যান্ড দ্য মিডওয়াইফ। পরবর্তী, 2021 ইন্টারন্যাশনাল ইয়ার ফর দ্য এলিমিনেশন অফ চাইল্ড লেবার, খুব ইম্পর্টেন্ট। যে চাইল্ড লেবার আমরা সবাই জানি যে শ্রম, যে শিশু শ্রম, তো শিশু শ্রমকে প্রতিরোধ করার জন্য যে ইয়ার 2021 সালকে ঘোষণা করা হয়েছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু এগুলো, বুঝতে পারছো। নেক্সট,
2021কে আবার ঘোষণা করা হয়েছে ইন্টারন্যাশনাল ইয়ার অফ ফ্রুট অ্যান্ড ভেজিটেবল। ইন্টারন্যাশনাল ইয়ার অফ ফ্রুট অ্যান্ড ভেজিটেবল অর্থাৎ আন্তর্জাতিক ফল এবং যে সবজি যে ইয়ার বর্ষ সেটা ঘোষণা করা হয়েছে 2021 সালকে। 2021কে আবার ঘোষণা করা হয়েছে ইন্টারন্যাশনাল ইয়ার অফ পিস অ্যান্ড ট্রাস্ট অর্থাৎ শান্তি এবং যে বিশ্বাস, শান্তি এবং বিশ্বাসের যে ইয়ার সেটা 2021কে ঘোষণা করা হয়েছে। নেক্সট 2022 ইন্টারন্যাশনাল ইয়ার অফ বেসিক সায়েন্সেস ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এই যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট সুস্থায়ী যে উন্নয়ন বা স্থিতিশীল উন্নয়ন, তো স্থিতিশীল উন্নয়নের যে সাধারণ যে বিজ্ঞান বেসিক সায়েন্স সেটাকে ঘোষণা করা হয়েছে 2022 সালকে, মাথায় রাখবে। খুব ইম্পর্টেন্ট অবশ্যই, এটা কিন্তু পরিবেশ রিলেটেড জন্য খুব ইম্পর্টেন্ট। আমি বারবার বলছি আজকের ক্লাস হতে পারে সে WBCS এর লেভেলে, বাট এটা অ্যাকচুয়ালি কিন্তু প্রাইমারি টেটের জন্য কাজে লাগবে। নেক্সট 2023 ইন্টারন্যাশনাল ইয়ার অফ ডায়লগ অ্যাজ এ গ্যারেন্টি অফ পিস অর্থাৎ বিভিন্ন যে এই যে যুদ্ধ বা বিভিন্ন যে প্রতিবাদ সমস্ত কিছুকে যে থামানোর জন্য, শান্তি আনার জন্য ইন্টারন্যাশনাল ইয়ার অফ ডায়লগ অ্যাজ এ গ্যারেন্টি অফ পিস ঘোষণা করা হয়েছে 2023 সালকে, মাথায় রাখবে। আচ্ছা 2023 সালের 22 তো সাস্টেনেবল ডেভেলপমেন্ট ছিল, 23 গ্যারেন্টি অফ পিস। 24 ইন্টারন্যাশনাল ইয়ার অফ ক্যামেলিডস অর্থাৎ যেই যে মরুভূমির যে উট ক্যামেলিডস, ঠিক না, তো সেই উটের জন্য 2024 সালে ঘোষণা করা হয়েছে ইন্টারন্যাশনাল ইয়ার অফ ক্যামেলিডস। 2025 ইন্টারন্যাশনাল ইয়ার অফ গ্লেসিয়ার প্রিজার্ভেশন। গ্লেসিয়ার মানে যে হিমবাহ, আমরা সবাই জানি হিমবাহ যে গলে যে গ্লোবাল ওয়ার্মিংয়ের যে এফেক্ট পড়ছে, তো সে গ্লেসিয়ারের যে প্রিজার্ভেশন করার জন্য 2025 সালকে ঘোষণা করা হয়েছে ইন্টারন্যাশনাল ইয়ার অফ গ্লেসিয়ার্স প্রিজার্ভেশন। 2026 সালের ঘোষণা করা হয়েছে ইন্টারন্যাশনাল ইয়ার অফ রেঞ্জল্যান্ডস অ্যান্ড প্যাস্টোরালিস্ট অর্থাৎ রেঞ্জল্যান্ড বলতে এই যে এমন একটা এরিয়া যেখানে ধরো এই যে তৃণভোজী যে প্রাণী তাদের জন্য যে চারণভূমি বলতে পারো, ঠিক না, তৃণভোজী প্রাণীরা যে বসবাস করে চারণভূমি, তো সেই ইয়ার অফ রেঞ্জল্যান্ড সেই চারণভূমির ক্ষেত্রে বা প্যাস্টোরাল বলা হয়, ঠিক না, তো এখানে প্যাস্টোরালিস্ট মানে যারা চারণভূমিতে কাজ করে বা থাকে, ঠিক না, তো এই 2026 সালকে ঘোষণা করা হয়েছে কি ইন্টারন্যাশনাল ইয়ার অফ রেঞ্জল্যান্ড অ্যান্ড প্যাস্টোরালিস্ট। তাহলে আজকে ক্লাস তো এখানে থাকলো আমাদের আজকের টপিক ইন্টারন্যাশনাল যে ইয়ারগুলো সেগুলো মাথায় রাখবে। অবশ্যই PDF টেলিগ্রাম গ্রুপে রয়েছে, তোমরা ডাউনলোড করে নিও। অবশ্যই যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক করবে। যদি তোমাদের মনে হয় যেটা দিয়ে যদি কারো উপকার হয় তো অবশ্যই শেয়ার করবে এবং আমাদের চ্যানেলের সঙ্গে কানেকশানের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে এখানে রাখলাম, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। আজকের মতো এখানেই, চলো বাই, বি হ্যাপি, ওকে, বাই।